এবার তোরা বুম্বাদাকে আটকে দেখা। ইয়েস, বুম্বাদা আর ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি আবারও ফিরতে চলেছেন। ইয়েস, এটা কোনো ইনসাইড আপডেট নয়, এটা কোনো কানাঘুষা আপডেট নয়, এটা একেবারে সত্যি উঠে এসেছে। আজকে পুরোটা খোলসা করছি তোমাদের সামনে। প্লিজ, দেশু ফ্যান্সরাও হতাশ হয়ে যাবে যে এই যে বুম্বাদা ম্যাজিক আবার ফিরতে চলেছে। দেশু জুটি না প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি, কোনটা তোমাদের কাছে সেরা বলে মনে হয়? ভিডিও শুরু করার আগে আমি কোশ্চেনটা তো আপাতত তোমাদের কাছে রাখছি, আর পুরোটা খোলসা করবো যে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি আবার কি ছবিতে ফিরতে চলেছেন। ডিরেক্টরকে গল্পই বাকি, বুম্বাদার রোলটাই বাকি, আবারও কি সেই হতাশাজনক ছবি, মানে অযোগ্যর মতন, যেরকম অযোগ্য ধূমকেতুকে যদি পাশাপাশি রাখি তাহলে দুটোকেই আমি বলবো জল ঢালা সিনেমা বলে মনে হবে। কারণ দর্শককে নিরাশ করে ছেড়েছে, মানে আমাদেরকে হতাশ করেছে। আমাদের যে হাই এক্সপেকটেশন ছিল এই জুটির কাছ থেকে, ইনফ্যাক্ট আমরা এখনো ডিজার্ভ করে থাকি এই জুটির কাছ থেকে ভালো ছবি সব সময় উপহার পাবো। শুধু যে ম্যাজিক সবসময় যে ক্লিক করবে তা নয় বন্ধুরা। প্রাক্তন জুটি দিয়ে যেভাবে তারা কামব্যাক করেছিল, দেশু জুটি এখনো সেইভাবে কামব্যাক করতে পারেনি। অবশেষে আশা রাখবো যে দেশু জুটি মানে দেব শুভশ্রী জুটি পুজোয় 2026-এ যে ছবিটা আনতে চলেছেন সেই ছবিটা একটা প্রপার কামব্যাক হবে তাদের জুটির। ধূমকেতুকে আমি কামব্যাক বলেই মনে করি না, কারণ একেবারে ভালো লাগেনি। আর ভালো লাগার থেকেও সব থেকে বড় কথা, তারা যখন সম্পর্কে ছিল তখনই এই ছবিটা শুটিং তারা করেছিল, কিন্তু একেবারে প্রপারলি কামব্যাক হবে তখনই 2026-এর সেই সিনেমাটা পুজোর সময় যেটা রিলিজ হবে সেটা যদি শুটিং তারা মানে শুরু করেন, সেই যাত্রাটা যদি তাদের শুরু হয় তবেই। তো আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা জুটি ছবিটা নিয়ে কথা বলতে চলে এলাম। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। একটা লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহ কিন্তু বাড়ে বন্ধুরা। তোমরা কেন লাইক দিতে চাও না? এত মানুষকে সাপোর্ট করো তোমরা, কিন্তু আমাদেরকে একটু সাপোর্ট করো, একটুখানি মনে জায়গা দাও নতুন বছরের শুরুতে, তাহলে আমাদেরও ভালো লাগবে। আমি আর আমার ওয়াইফ মিলেও কিন্তু এই চ্যানেলে ভিডিও বানাই, আর আমরা অ্যাজ এ মিডিয়া হিসেবেও কাজ করি। তোমরা চ্যানেলে গিয়ে ঘুরে আসো, ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও কিন্তু পেয়ে যাবে। একটা সময় প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি মানেই বাম্পার হিট। টোটারাই চৌধুরী, অভিনেতা টোটারাই চৌধুরী একটা সময় বলেছিলেন যে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি, তাদেরকে নিয়ে যে বলা হয় তারা নাকি একে জায়গা দেয়নি, ওকে চেপে দিয়েছে, কিন্তু প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটিকে কেন্দ্র করে ছবির যেরকম ব্যবসা হতো আমরাও মানে কল্পনা করতে পারতাম না। তার মানে তার কথা শুনে বোঝা গেল যে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির যেরকম ব্যবসা হতো সেই সময়, আজকে দেব শুভশ্রীকে কেন্দ্র করে যেরকম একটা ধূমকেতু ব্যবসা করলো রমরমিয়ে, ভবিষ্যতেও যদি দেব শুভশ্রী আসে একটা ভালো কোনো প্রজেক্ট নিয়ে, তাহলে আমার কোনো সন্দেহ নেই যে সেই ছবি আবারও বক্স অফিসে হতাশ করবে, সেই ছবি আবারও বিশাল হিট হবে। কারণ একটা ধূমকেতু খাজা সিনেমা যদি তাদের নামের জোরে হিট হয়ে যেতে পারে, হাইপের জোরে, তার মানে যদি তারা ভালো ছবি দিয়ে কামব্যাক করে, তার মানে কতটা দর্শক মনে প্রশংসা পাবে, কতটা হিট হবে, বুঝতে পারছো? ঠিক সেরকম ম্যাজিকটা তাদের মধ্যে ছিল বুম্বাদা এবং প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির সময়, যা ব্যবসা দিত। 2001 সালে তাদের জামাইবাবু জিন্দাবাদ বলে একটা ছবি এসেছিল, সেই ছবিটা, তারপরে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, কি পরিমাণ ব্যবসা দিয়েছিল, যে পরিমাণ ব্যবসা দিয়েছিল সেই সময় 1 টাকা 2 টাকা করে টিকিট ছিল বন্ধুরা। আজকে যদি সেই ব্যবসাটাকে দাঁড় করানো হয়, মানে সেই অ্যামাউন্টটা, তাহলে এখনই সেই টাকাটা তুলতে অনেকে হিমশিম খেয়ে যায়। কারণ এখনকার মাল্টিপ্লেক্সের টিকিটের যার দাম 300 400, ঠিক আছে, সিঙ্গেল স্ক্রিনে সেই 1 টাকা 2 টাকা, মানে 25 টাকা 20 25 টাকা 30 টাকা টিকিটও নেই। তাহলে সেই তখনকার ব্যবসাকে স্বর্ণযুগ বলা হয় বন্ধুরা। ইয়েস, সো 2017 সালে প্রাক্তন ছবির মাধ্যমে তারা কামব্যাক করেছিল। ওই যে বললাম, প্রপার কামব্যাক তখনই হয় যে ছবির গল্প ভালো হয়, যে ছবি জোরালো হয়, যে ছবি দর্শক মনে একটা জায়গা তৈরি করতে পারে, সেটাকে কামব্যাক বলা হয়। আর শুধুমাত্র প্রপার জুটির নয়, একটা নায়কও যখন অনেক দিন পরে একটা অন্য রকম ছবিতে কামব্যাক করে, মানে ধরো আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি কমার্শিয়াল সিনেমা করেন না, কিন্তু কমার্শিয়াল সিনেমার বাইরে যদি এখন একটা জুম করে একটা যদি কমার্শিয়াল সিনেমা নিয়ে আসেন, তখনও তাকে বলা হবে কামব্যাক। মানে এই না যে সে অনেক বছর সিনেমা করেনি, কামব্যাক, সেটাকেও কামব্যাক বলা হয়। কিন্তু কামব্যাক কথাটা মানে ঠিক আক্ষরিক অর্থে অন্য। আমি মনে করি সেটা কামব্যাক তখনই বলা যায় যে সেই ছবিটা মানে সে অন্য ধাঁচের ছবিতে থাকতে থাকতে এরকম ছবি সে ভুলে গেছিল, আমাদের উপহার দিয়েছে। যেমন দেবদার খাদান ছবির মাধ্যমে, ওটাকে বলা যায় দেবদার কমার্শিয়ালি কামব্যাক। ইয়েস, প্রসেনজিৎ চ্যাটার্জিকেও সেই একটা খাদানের মতন ছবিতে দেখতে চাই, প্রসেনজিতের খাদান। ইয়েস বন্ধুরা, সো এই বুম্বাদাকে আবার ঋতুপর্ণা জুটির ছবিতে, আসলটা আমি আসছি ঘটনাটায়। তো
অযোগ্য। তারপরে মানে প্রাক্তনের পর দৃষ্টিকোণ কৌশিক গাঙ্গুলি, সেই ছবিটা গল্প মোটামুটি ভালো ছিল, একটু হলেও দর্শক মনে দাগ কাটতে পেরেছিল যে গল্পটা যদি বলি, এখন পরকীয়া গল্প নয়, কিন্তু ঋতুপর্ণার স্বামী সে মারা গেছে, প্রসেনজিৎ চ্যাটার্জি সিনেমাটা অন্ধ, ঠিক আছে, সে একজন উকিল, লয়ার, বড় উকিল, ঠিক আছে, তার বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে। তো ঋতুপর্ণা সেনগুপ্ত, তার যে চরিত্রটা, সে তার স্বামীর চোখটা প্রসেনজিৎ চ্যাটার্জিকে মানে দান করে, মানে কারণ তার স্বামীর চোখটাকে, তার স্বামীকে বাঁচিয়ে রাখবে বলে সেই প্রসেনজিৎ চ্যাটার্জির প্রেমে পড়ে। কিন্তু লাস্টে দেখা গেছে যে প্রসেনজিৎ চ্যাটার্জির প্রেমে নয়, তার স্বামীর চোখটার প্রেমে পাগল ছিল। এটা পরকীয়া ঠিক নয়, মানে ওইটা একটা আর্ট বলে আমি মানি যে একটা আর্ট সিনেমা, বোঝার ভাষা ছিল, ঠিক আছে, কিছুটা হলেও ভালো, প্রাক্তনের ধারে কাছে না গেলেও কিছুটা হলেও ভালো। তারপরে কৌশিক গাঙ্গুলি অযোগ্য যে সিনেমাটা আনেন, সেই ছবিটা আমার ব্যক্তিগতভাবে একদমই ভালো লাগেনি। কারণ কৌশিক গাঙ্গুলি এমন ছবি বানান, আমি আগেও বলেছি ধূমকেতুতেও তাই, এমন এমন ছবি বানান, কিছু প্রশ্ন দর্শক মনে করে দেন, মানে উত্তর খুঁজে পান, নিজেকে নিতে হবে। এটা কেমন ধরনের, আমি বুঝতে পারি না এটা কেমন ধরনের বিচার। একটা সাউথের ছবি তোমরা দেখো, আমি যদি প্রশ্ন খুঁজবো, নিজেই যদি উত্তর নিয়ে না বাড়ি আসতে পারি, তাহলে আমি সিনেমাটা দেখবো কেন, তাই না? সো ক্লাইম্যাক্স ছিল না, কোনো টুইস্ট ছিল না, আমার একদমই ভালো লাগেনি। এবার তোমাদের কারো কারো ব্যক্তিগত মতের সাথে আমার মত মিলতে নাও পারে, তার জন্য আমি ক্ষমা পাচ্ছি। তো প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির ছবি মানে বক্স অফিসে একটা কামাল। সো অযোগ্য ছবির পর এই হিট জুটিকে আবার কবে পর্দায় দেখতে পাওয়া যাবে তা নিয়ে অনেক ধোঁয়াশা ছিল, মানে মানুষ অপেক্ষায় ছিল, অনেকবার প্রশ্ন উঠেছিল। তবে এবার হয়তো সব প্রশ্নের উত্তর পেতে চলেছেন দর্শকরা। ইয়েস, গুঞ্জন কৌশিক গঙ্গোপাধ্যায়েরই আগামী ছবিতেই নাকি অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ ঋতুপর্ণা। ইয়েস, পুরোটা খোলসা করছি তোমাদের সামনে। এই যে দেখো, একটা ছবি তোমাদেরকে আমি দেখাবো, দাঁড়াও, এই যে ইন্দ্রনীল রয় এই ছবিটা দিয়েছেন, দেখো প্রসেনজিৎ চ্যাটার্জি বসে আছেন, কৌশিক গাঙ্গুলি উল্টো দিকে বসে আছেন, এই যে কৌশিক গাঙ্গুলি উল্টো দিকে বসে আছেন, ইন্দ্রনীল রয় ছবিটা আপলোড করেছেন। এখানে লেখা আছে অ্যান ইম্পর্টেন্ট ভিডিও কল উইথ দ্য ইন্ডাস্ট্রি, ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি ইজ অল ইয়ার্স। মানে প্রসেনজিৎ চ্যাটার্জি বসে আছেন, কৌশিক গাঙ্গুলি বসে আছেন, প্রসেনজিৎ চ্যাটার্জি বড় বড় চুল, মাথার পিছনটা দেখে বোঝা যাচ্ছে। তারপরে ওই ভিডিও কলে দেখো ঋতুপর্ণা, ভালো করে দেখো ঋতুপর্ণা, মানে ঋতুপর্ণাকে ভিডিও কল করা হচ্ছে, কিছু আলোচনা করা হচ্ছে, ডিসকাস করা হচ্ছে। ইয়েস বন্ধুরা, সম্প্রতি ইন্দ্রনীল রায় এই পোস্টটা করেছেন। তো সূত্রের খবর অনুযায়ী কি জানা গিয়েছে যে আগামী গ্রীষ্মকালেই নাকি এই নতুন ছবির কাজ শুরু করে দেবেন পরিচালক। সবকিছু ঠিক থাকলে এই বছরের শেষের দিকেই মুক্তি পেতে পারে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির ছবি। এবং যদিও এই বিষয় নিয়ে এখনো কেউ মুখ খোলেননি, তাই আপাতত অফিসিয়াল আপডেট, পুরোপুরি অ্যানাউন্সমেন্ট আমরা অপেক্ষা করে থাকবো যে কি ছবি এবং গল্পটা কেমন হতে চলেছে। ইয়েস, এখনো গ্রীষ্ম আসতে অনেক বাকি, আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে মানে অবস্থা টাইট হয়ে যাচ্ছে। যতক্ষণ না ঠান্ডার মৌসুম কাটবে, গরমের মৌসুম পড়তে এখনো ঢের দেরি আছে। তো এই সিনেমাটা, তবে আমি কৌশিক গাঙ্গুলির কাছ থেকে একজন অডিয়েন্স হিসেবে, রিভিউয়ার হিসেবে নয়, ঠিক আছে, অ্যাজ এ অডিয়েন্স হিসেবে, সাধারণ দর্শক হিসেবে আমি কৌশিক গাঙ্গুলির কাছে হাত জোড় করছি, আপনি ভালো সিনেমা নিয়ে আসতে পারলে তাহলে সিনেমা বানান, আর না হলে বাকিটা আর বললাম না, এবার আপনার ভাবনা চিন্তা, আপনার রুচি, ঠিক আছে, আপনি ভালো সিনেমা বানান, ঠিক আছে, আপনি মানে আপনি নিজে এক্সপেরিমেন্ট করছেন, সেটা দর্শকের ঘাড়ে চাপাবেন না, ঠিক আছে। আজকে আপনি শুনেছিলাম ধূমকেতুর সময় একটা জায়গায় লেখালেখি হয়েছিল, জানি না কতটা সত্য, কৌশিক গাঙ্গুলি বলছেন নাকি যে তোরা নিজেরাই ভুল করেছিস নিজেদেরকে এনে, আমি তোদের জন্য স্ক্রিপ্ট লিখছি, এবার অভিনয় না করে দয়া করে এই ভুলটা করবেন না যে ট্রেন্ডিং এ গা ভাসিয়ে তাদেরকে ব্যবহার করে একটা দুর্বল চিত্রনাট্য দিয়ে তাদেরকে অভিনয় করতে হবে, ভালো অভিনয় করতে হবে, করবেন না, ভালো ছবি মানান। আপনারা তো সাউথের সিনেমা দেখেন, আপনারা সেখান থেকে তো অনেক কিছু রপ্ত করতে পারেন, আপনারা জানেন আমি কেন জ্ঞান দেওয়া, আমি জ্ঞান দেওয়ার আমি একজন ক্ষুদ্র নগণ্য, ঠিক আছে, আপনারা সেটা ভালো করে বোঝেন। আর বুম্বাদারও ভালো স্ক্রিপ্ট না পেলে সাইন করা উচিত নয় বলে আমি মনে করি, কারণ বুম্বাদা এখন অনেক পরিণত, ঠিক আছে, ওনার স্ক্রিপ্ট চয়েসটা কিছু আমার মনে হচ্ছে কিছুটা ভুল হচ্ছে। মালিক সিনেমাটা, উনি স্ক্রিপ্ট চয়েস আমার মনে হলো, ব্যক্তিগত মত, আমি ভুলে হতে পারি, ঠিক আছে, স্ক্রিপ্ট চয়েসটা কিছুটা ভুল হচ্ছে। উনি যদি একটু স্ক্রিপ্ট চয়েসের দিকটা একটু আরো ভালোভাবে জোর দেন তাহলে আমার মতে ভালো হবে, ঠিক আছে। একটা সাসপেন্স থাকবে, টুইস্ট থাকবে, ক্লাইম্যাক্স থাকবে, থ্রিলার থাকবে, অ্যাকশন থাকবে। বোরিং প্যান টাইপের সিনেমা করবেন না, আমরা অত আর্ট কালচার বুঝি না ভাই, সাধারণ ভাষায় ছবি বানান, সাধারণ দর্শক যেন বুঝতে পারে, ঠিক আছে, সিনেমাটাকে সারা জায়গায় ছড়িয়ে দিন, শুধুমাত্র আরবান জনারার ফিল্ম হিসেবে বানাবেন না, এটা আমার একটা কাতর রিকোয়েস্ট,
ঠিক আছে, জগা খিচুড়ি তাল পাকাবেন না, ঠিক আছে, তাহলে আমরা রিভিউ ওরা সিনেমাটা একবার দেখে খারাপ বলতে বাধ্য হব, কারণ আমরা সেই এক্সপেকটেশনটা সবসময় রাখি। সিনেমার পজিটিভ দিক তো থাকবেই, একটা নেগেটিভ দিক সবসময় থাকবে সিনেমার, তা নয়, কিন্তু ওই যে এক্সপেকটেশন একেবারে নিরাশ হয়ে বাড়ি আমরা ফিরতে চাই না। ঠিক আছে, এবার বাকি তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি এই জুটির ছবি নিয়ে খুব এক্সাইটেড, দেশীয় জুটি শুধু নিয়ে নয়, এই জুটির ছবি নিয়েও আমি খুব এক্সাইটেড। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531। সবাই ভালো থেকো ঠান্ডায়। আর এই জুটির কাছ থেকে আমি আবারও একটা কথা বলে দিচ্ছি, এমন ছবি নিয়ে আসবেন না যাতে দর্শকরা কমেন্ট বক্সে লিখতে বাধ্য হয় যে এই বুড়ো বুড়ির ছবি আর মানে বাজারে চলে, এরকম কমেন্ট আমি অনেক কাউকে করতে দেখেছি। এমন ছবি নিয়ে আসুন যাতে এই রকম কমেন্ট করা লোকজনদের মুখেও একটা থাবড়া পড়ে। ইয়েস, আপনারা বুঝতে শিখুন কি বলতে চাইছি, কারণ আপনাদের জ্ঞানটা বেশ প্রচুর। টাটা।